নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমার সকালটা শুরু হয় কিন্তু ওদের দুষ্টুমি দিয়ে। বাড়িতে মানুষ কম, কিন্তু এই দুইজন সেইটা ফিলই করতে দেয় না। সারাদিন এত দুষ্টুমি করে। আমার শাশুড়ি কখনো তাদের পিছনে লেগে থাকে, আমি তো ফ্রি। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। সকালের দিকে সব জায়গায় একটু ঘুরে ঘুরে না দেখলে ভালো লাগে না। কোন গাছে কী হইলো, এবার মোটামুটি সব গাছে আমের মুকুল খুব ভালো আসছে। আর আমার টমেটো গাছটা দেখলে না মনটা একেবারে প্রশান্তিতে ভরে যায়। আর আমার বড়ই গাছ শেষ, বড়ই গাছ এখন আর বড়ই নেই, সব পাড়া হয়ে আছে। এই হচ্ছে টমেটো গাছ, প্লিজ কেউ নজর দিও না। চারপাশ তো ভালোই ঘুরে ফিরে দেখলাম, এখন সকালে কি খাবে সেটা রেডি করি। আমি ছোটোবেলায় দেখতাম আমার বাবা বেল প্রচুর খাওয়া খাইতো, ওইখান থেকেই একটু অভ্যাস ছিল। বেলটা খেতে খুব পছন্দ করি। কাঁচা বেল যদি চুলার মধ্যে, মাটির চুলার মধ্যে পোড়া দেয়, এরপর সেটা দিয়েও যে খাওয়া হয়, এটা আমার কাছে অনেক মজা লাগে। সেটার ফ্লেভার না অনেক ভালো থাকে। আর পাকা বেল দিয়ে শরবত করলে তো ভালোই লাগে, কিন্তু আমার চিনি দিলে একটুও ভালো লাগে না। মা এবং স্যার খাবে তো, তার জন্য এর মধ্যে একটুখানি দুধ, কিছুটা চিনি দিয়ে একটু মিক্সিতে না ঘুরিয়ে নেব, তাহলে একেবারে ফিনিশ হয়ে যাবে, মুখে কোনো কিছু বাঁধবে না। মা এই খাওয়ার বেলায় না খুব ছ্যাক করে, ভর্তা বানালেও ফিনিশ হইতে হবে এগুলোকে। মা ছেলে দুইজনে খাইতেছে বেল, যে শরবত করে দিলাম সেটা। বেল মূলত খালি পেটে খেতে হয়, আর ওনাদের বেলের মধ্যে দুধ আছে, চিনি আছে, আমার ওটা ভালো লাগে না। আমার শুধু ভালো লাগে বেলের এই যে ইসের সাথে, চারার সাথে যেটা থাকে, এটা খেতে বেশি ভালো লাগে। শরবত তো মোটেও না, অনেক মিষ্টি। আর বেলের যে দাম, যখন বাড়িতে ছিলাম নিজেদের গাছ ছিল, তখন খাই নাই, আর এখন পাই না। তখন তো আপনাদের দেখাইলাম অনেক বেশি টমেটো হয়েছে। মা বলতেছে আজকে একটু টমেটো নাও, টমেটো দিয়ে তরকারি রান্না করো। এই কয়েকদিন তো মোটামুটি অন্য একটা গাছে হয়েছিল, সেগুলো খাইলাম। আজকে এই গাছ থেকে কয়েকটা পেরে তরকারি রান্না করব। আর গাছের শিম সব কাঠ বিড়ালিতে খেয়ে ফেলছে, যা আছে মাকে বললাম সব একেবারে তুলে ফেলেন। গাছে পুঁই শাক গাছে যে এখন যে ফুল আসছে, মানে যেটাকে বিসি এখানে পুঁই মিটুলি বলে, সেটাও কিছুটা উঠায় এনেছি। আর নিচে একটুখানি হেলেঞ্চো শাক। হেলেঞ্চো শাকের তরকারি মাছ দিয়ে রান্না করলে আমার খুব বেশি পছন্দ। আর স্যারের এই শীতের বাজার না করলে তার ভালো লাগে না। শীত প্রায় শেষের দিকে, জানেন, সে ফুলকপি খুব বেশি পছন্দ করে, বাঁধাকপি যেভাবে রান্না করে দেন খুব পছন্দ করে। বলছিলাম একটু মাছ আনতে, মাছ ফ্রিজে একদমই নাই, কিছু চিংড়ি মাছ আছে আর ইলিশ মাছ আছে। বললাম যে কিছু মাছ নিয়ে আসলো, পাবদা মাছ, পুঁটি মাছ নিয়ে আসছে। আর একটু বড় মাছ রাখা লাগে, যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তাদের জন্য এটা রাখি। আবার মাঝে মাঝে তো নিজেদেরও খেতে হয়, সব সময় কিন্তু গুঁড়া মাছ খেতে ভালো লাগে না। আমরা গুঁড়া মাছ খুব বেশি পছন্দ করি, কিন্তু প্রত্যেক দিন কারোই কোনো কিছু ভালো লাগে না। এই মাছটার নাম যে কি জানেন, আমি বলতে পারি না, তার জন্য আমি একে বলি পেট মোটা মাছ। জানাবেন তো কেউ যদি জেনে থাকেন এই মাছটার নাম কি। যে বাজার নিয়ে আসছে, মাছ কাটতে আর সবজি গুছাইয়া রান্না করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে। রান্না প্রায় শেষ। একজন গেস্ট আসছিল, ওনাকে আবার চা নাস্তা দিলাম, আমার পরিচিত, আগাইয়া দিয়ে আসলাম। এখন বাকি রান্নাটা করে খেতে দেব। আমি স্নান করবো, আবার প্রচুর গরম লাগতেছে। আচ্ছা, একটা কথা বলি, এই রমজান আসছি বিদায় কিছু জিনিসের না স্পেশালি দাম বেড়ে গেছে। এটা কতটা যুক্তিযুক্ত সেটা আমি কিন্তু জানি না। হ্যাঁ, একেতেই সব কিছুর দাম বেশি, কিন্তু রমজানের সময় কেন বাড়াইতে হবে আমি জানি না। তাকে বললাম কি, যদি কুমড়ো আনো তাহলে একটুখানি ছোলা নিয়ে এসো, ছোলা দিয়ে কুমড়োর তরকারি আমার অনেক বেশি ভালো লাগে। সে বাড়ি এসে বলল যে ছোলাতে নাকি 20 টাকা দাম বেড়ে গেছে। এটা না একদমই ভালো লাগলো না, সত্যি বলতেছি। কি আর করার, সকালে যে সিম উঠাইছিলাম ওইখান থেকে একটুখানি ভর্তা করে নিলাম। মা ছেলে দুজনের খাওয়া হয়ে গেছে, আমি মাত্র শ্যাম্পু করে গোসল করে আসছি। আজকে কিন্তু বাজারে কিনা কিছু রান্না করছি লাউ। আমি যে সকালে হেলেঞ্চো শাক উঠাইছি সেটা রান্না করছি তরকারি মাছ দিয়ে, আর কাঁচা টমেটো রান্না করছি।
আজকে খাওয়া দাওয়ার একটু আলাদাই হয়েছে। আর পুঁই শাকের যে বিচিগুলো উঠাইছি সেটা শুটকি দিয়ে রান্না করছি। লাউটা রান্না করে রাখছি এই জন্যই, মা বললো যে আগের দিন রান্না করে লাউ রাখলে পরের দিনে কি বেশি টেস্টি হয়। আগামীকাল আমার একটু কাজ আছে, তার জন্য আমি আগের থেকে রান্নাটা কইরা রাখতেছি, যাতে আমার একটু আগামী দিন একটু সুবিধা হয় কাজ করতে। যাই হোক, এখন আগে যে খাই, প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে। আজকে রান্নাবান্না এত ভালো হয়েছে, সবাই মন ভরে খেয়েছে। কয়েকদিন আগে আমি কয়েকটা 3 পিস আনছিলাম অনলাইন থেকে, এটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করতে মনে নাই আমার। যাই হোক, তো তারাবাদ্দি থেকে এটা বানাইছি। এই কালারটা আমার অনেক পছন্দের, একটা সময় অনেক পরতাম এই কালারগুলো, কিন্তু ওই যে বয়সের সাথে সাথে রুচিবোধ চেঞ্জ হয়। এর সাথে সাথে এই একটা নিছি, আরও 2টা আছে, 4টা নিছিলাম। তো ওই 2টা কাটা হয়েছে, এই 2টা সেলাই করবো। এখন একটা নিয়ে বসছি, এটা সেলাই করি, আর বাদ বাকি 2টা দেখি কখন কি সময় পেয়ে তাই বুঝে করবো। মেশিনে কাজ করতে বসছি, কোনো রকমে একটু করছি। এই যে গলার কাজ আর হাতার কাজ করছি। সন্ধ্যা হয়ে গেছে, এর মাঝখানে আবার লোকজন আসছিল, তাদের সাথে কথা বলতে বলতে সময় পার হয়ে যায়। আর এদিকে সারে নিয়ে আসছে কতগুলি ইফতার, অনেক আগেই নিয়ে আসছে, এখন তো ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম। এগুলো তার আবার খুব পছন্দের। আমাদের ইনভাইট আছে অনেক, যেতে পারবো কিনা জানি না। আর এটা আমার খুব পছন্দের ছিল ছোটোবেলায়, বুইন্দে। এখন তো খাই না, মিষ্টি মিষ্টি করে। এটা দেখে কার কার লোভ লাগতেছে, যার লোভ লাগতেছে চলে আসো আমাদের বাড়িতে। এমন একটা আবার উল্টাপাল্টা ঠান্ডা পড়তেছে জানেন, এখন মানুষ কিন্তু অসুস্থ হবে বেশিরভাগ। তো গাছের সব বড়ই তো শেষ হয়ে গেছে। তা আজকে মা এই বড়ই কয়ডারে খুইটা বাইছা বের করছে, বলতেছে তুমি বড়ই ভালো খাও, এগুলো ফ্রিজে রেখে দাও। ধুয়ে টুয়ে দিছে, আমি এখন ফ্রিজে রাখতেছি, যে আমার মনের মতো কোনো মানুষ আসলে তারে নিয়ে ভর্তা খাবো। সব কাজ বাজ শেষ করে মাত্র আসলাম, বেজে গেছে 12টা। মা ছেলে দুজন দুপাশে না দিতে ঘুমোচ্ছে। আমি আমার সব কাজ বাজ শেষ করে আসলাম। কালকে একটু ব্যস্ত থাকবো, তাই আজকে অনেক কাজ আমাকে গুছিয়ে রাখতে হবে। ভেবেছিলাম কালকে ব্যস্ত থাকবো, ভিডিওটা শেষ করে এডিট করে রাখবো, এখন আর পারবো না, আর দিচ্ছে না, মাথা ব্যথা করতেছে শুভ। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।